পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপির বুথ সভাপতি খুনের তদন্তে ফের এনআইএর অভিযান। গতকাল গভীর রাত থেকে ময়নার 9টি জায়গায় তল্লাশি শুরু হয়েছে। ময়না জুড়ে এনআইএ অভিযান। গত বছর 1 মে ময়নার বাগচায় খুন হয়েছিলেন বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়া এবং সেই খুনের ঘটনার তদন্তভার এনআইএকে দিয়েছিল কলকাতা হাইকোর্ট এবং তারই তদন্তে 9 জায়গায় তল্লাশি শুরু হয়েছে গতকাল রাত থেকে। আবির দত্ত প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। আবির, এই খুনের ঘটনার তদন্ত করছে এনআইএ এবং সেই তদন্তের প্রয়োজনে 9টি জায়গায় গতকাল রাত থেকে তল্লাশি শুরু হয়েছে। কোথায় কোথায় তল্লাশি চলছে আবির? একেবারেই দেখো, যেটা জানা যাচ্ছে যে কলকাতা হাইকোর্টের নির্দেশে যে তদন্তভার এনআইএ নিয়েছে, অর্থাৎ বিজেপির বুথ সভাপতি তার বিজয় কৃষ্ণ ভূঁইয়া, তাকে অপহরণ করে খুনের একটি অভিযোগ ছিল, বোমা ছোড়ার অভিযোগ ছিল এবং সেই অভিযোগের তদন্তে এর আগে ঘটনাস্থল গিয়ে পরিদর্শন করেছিল এনআইএ। এরপর বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ করে বিভিন্ন বয়ান রেকর্ড করার পর তারা গতকাল রাত্রিবেলা ফের কলকাতা এনআইএ অফিস থেকে বেরিয়ে তারা ময়নায় গিয়ে পৌঁছায় গভীর রাতে এবং 9টি জায়গাতেই তল্লাশি অভিযান চলছে বলে জানা যাচ্ছে। এবং এই যে 9টি জায়গায় তল্লাশি অভিযান চলছে, সেখানে মূলত এই ঘটনার সঙ্গে যোগ থাকতে পারে বা এই ঘটনার সঙ্গে তথ্য প্রমাণ যাতে পাওয়া যায় সেই জন্য এই তল্লাশি অভিযান চলছে। তবে বেশ কয়েকজনকে যাদেরকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা ছিল, তাদের মধ্যে বেশ কয়েকজনকে কিন্তু তাদেরকে পাওয়া যায়নি, এমনটাই কিন্তু জানা যাচ্ছে এনআইএ সূত্র থেকে। এবং এই 9টি জায়গায় যেখানে যেখানে তারা গিয়েছে, 9টি বিভিন্ন ব্যক্তিদের বাড়ি এবং তাদের সেখানে তল্লাশি অভিযান চালিয়ে এই তদন্ত তারা এগিয়ে নিয়ে যেতে চান এবং সেখান থেকে তথ্য প্রমাণ সংগ্রহ তারা করতে চান। তোমাকে জানিয়ে রাখি যে বিজয় কৃষ্ণ ভূঁইয়ার যে পরিবারের সদস্যরা, তাদের সঙ্গেও কিন্তু কথা বলেছেন এনআইএর আধিকারিকেরা এবং এই যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযানে তারা থানার সঙ্গেও যোগাযোগ করেছেন এবং তার সঙ্গে এই যে যাদের যাদের মূলত জিজ্ঞাসাবাদের জন্য এই তারা গিয়েছেন, এই অভিযান করেছেন, তার মধ্যে বেশ কয়েকজনেরই কিন্তু খোঁজ মেলেনি বা তারা বাড়িতে নেই, এমনটাই জানা যাচ্ছে এনআইএ সূত্রে। ধন্যবাদ আবির।